আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সামারি নিয়ে ক্লাস করব। বন্ধুরা, নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের আনসিন পেসেজ থেকে সামারি লিখতে হয়। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে সামারি লিখতে হয় বা সামারি লেখার ধরন কেমন হওয়া উচিত, যেখানে তুমি সামারিতে ফুল মার্কস পেতে পারো। আমি যেভাবে বলছি ঠিক এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো যে সামারিতে তুমি ফুল মার্কস পাবে। শুরু থেকে একদম পুরো ক্লাসটি তুমি দেখো, তাহলে তুমি সামারি লেখার একটা ভালো আইডিয়া পাবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সামারি লেখার 5টি স্টেপ দেখিয়ে দেব। সামারি লেখার জন্য 5টা স্টেপসের মধ্যে প্রথম স্টেপসটা হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা তোমাকে এক লাইনে লিখতে হবে। প্রথমে প্যাসেজের মূল বিষয় এক লাইনে লিখবে। এই যে টপিক সেন্টেন্সটা তোমাকে এক লাইনে লিখতে হবে, এটা লেখার জন্য তুমি প্যাসেজ থেকে কোনো শব্দ হুবহু কপি করবে না, সিনোনিম শব্দ দিয়ে লিখবে, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে লিখবে। ঠিক আছে, এইটা হচ্ছে টপিক সেন্টেন্স। তারপরে সামারি লেখার জন্য 5টা স্টেপসের 2 নাম্বার স্টেপসটা হচ্ছে মেইন আইডিয়া। এই মেইন আইডিয়াটা তোমাকে 2 থেকে 3 লাইনে লিখতে হবে। মেইন আইডিয়া হচ্ছে প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাকে 2 থেকে 3 লাইনে লিখতে হবে। এটাই হচ্ছে মেইন আইডিয়া। তারপরের স্টেপসটা হচ্ছে, অর্থাৎ 3 নাম্বার স্টেপসটা হচ্ছে সাপোর্টিং পয়েন্টস। এই সাপোর্টিং পয়েন্টসটা তোমাকে 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হবে। সর্বোচ্চ হবে 3 লাইন আর সর্বনিম্ন হবে 2 লাইন। সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 লাইনের মধ্যে লেখা, অর্থাৎ সাপোর্টিং পয়েন্টটা তোমাকে 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হবে, এটাই লেখা উত্তম। এখন আসো সাপোর্টিং পয়েন্টস কি। সাপোর্টিং পয়েন্টস হচ্ছে মূল ভাবকে সমর্থন করে এমন তথ্য লেখা, যেমন উদাহরণ, সংখ্যা বা অপ্রয়োজনীয় বিস্তারিত, এগুলা বাদ দিতে হবে। এগুলা বাই লেখা যাবে না। এগুলা লিখলে তোমাকে পরীক্ষক কোনোভাবেও মার্কস দেবে না। এটাই হচ্ছে সাপোর্টিং পয়েন্টস। 2 থেকে 3 লাইনে মূল ভাবকে সমর্থন করে এমন তথ্য লিখতে হবে, আর এমন তথ্যের নামই হচ্ছে সাপোর্টিং পয়েন্টস, যেটা মেইন আইডিয়াকে সাপোর্ট দিবে। তুমি যে মেইন আইডিয়াটা লিখবে 2 নাম্বার স্টেপে, সেটাকে সাপোর্ট দিবে এই 3 নাম্বার যে স্টেপটা রয়েছে, এই সাপোর্টিং পয়েন্টসটা। এই জন্য এটাকে বলা হচ্ছে সাপোর্টিং পয়েন্টস, যেখানে মূল ভাব সমর্থন করে এমন তথ্য থাকবে। সামারি এর 4 নাম্বার স্টেপটা হচ্ছে কনক্লুশন। এটা সবশেষে দিতে হয় এবং এটা এক লাইনে লিখতে হবে, অর্থাৎ শেষে প্যাসেজের শিক্ষা বা ফলাফল লিখবে শুধুমাত্র এক লাইনে, এক লাইনের বেশি দেবে না কনক্লুশনটা। আর 5 নাম্বার স্টেপটা হচ্ছে যে প্যাসেজের কোনো শব্দ হুবহু লেখা যাবে না। প্যাসেজ থেকে কোনো শব্দ হুবহু লেখা যাবে না বা কোনো লাইন হুবহু লেখা যাবে না, তবে ওই শব্দ বা লাইনের সিনোনিম তোমরা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আজকে ছিল এতটুকুই। সামারি লেখার 5টি স্টেপস আমরা আলোচনা করেছি। আশা করি তোমাদের এখান থেকে শেখার অনেক কিছু রয়েছে এবং এটা শিখে তোমরা তোমাদের পরীক্ষায় কাজে লাগাবে। তো আজকের ক্লাসটি এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।